হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা অনেকগুলো মিক্সড জিকে প্র্যাকটিস করব, ইতিহাস, ভূগোল এবং সায়েন্সের। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অনেকগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন রেখেছি যেগুলো আপকামিং প্রত্যেকটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন, আধার নাম্বারে কতগুলি সংখ্যা থাকে? আধার নাম্বারে কতগুলি সংখ্যা থাকে? 12টি। ঠিক একই রকমভাবে যদি বলে যে প্যান কার্ডে কতগুলি নাম্বার ও লেটার থাকে, কতগুলি? 10টি। ভারতের সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারা কি সম্পর্কিত? মানে পার্ট 2 কি সম্পর্কিত? নাগরিকতা এবং ভারতের নাগরিকত্ব, একক নাগরিকত্ব। চেঙ্গিস খাঁয়ের আসল নাম কি? চেঙ্গিস খাঁয়ের আসল নাম কি? আমি আসল নাম সব রেখেছি, আমি শেষে আলোচনা করব। তেমুজিন। নিম্নলিখিত কোন পদার্থটি জলের সাথে মেশালে তাপ উৎপন্ন করবে? এখানে সঠিক উত্তর হিসেবে ক্যালসিয়াম অক্সাইড। জলের সাথে মেশালে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে এবং তার সাথে তাপ। নিম্নের কোনটিকে উত্তপ্ত করলে আয়তনে সব থেকে বেশি বাড়বে? কোনটিকে উত্তপ্ত করলে আয়তনে সব থেকে বেশি বাড়বে? বায়ু। পৃথিবীর অনুসুর অবস্থা কোন দিনটিতে হয়? অপসুর অবস্থান হয় 4 জুলাই। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি। অনুসুর অবস্থান 3রা জানুয়ারি। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম। ডান্ডেলি বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যে অবস্থিত? কোথায় অবস্থিত ডান্ডেলি? এটি কোথায় অবস্থিত? কর্ণাটকে। ICAR কথাটির পূর্ণ অর্থ কী? ICAR সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। মাছের কোন অঙ্গটি হাল বা রাডার হিসেবে কাজ করে? মাছের কোন অঙ্গটি হাল বা রাডার হিসেবে কাজ করে? সঠিক উত্তর হয়ে যাবে পুচ্ছ পাখনা। কেপিএসে আসা কোশ্চেন, সফেদ হাতি চলচ্চিত্রটি পরিচালনা কে করেছিলেন? সফেদ হাতি চলচ্চিত্রটি কে পরিচালনা করেছিলেন? তপন সিনহা। ভারতীয় ক্লাসিক্যাল নৃত্য বিদেশে জনপ্রিয় করেছিলেন কে? কেপিএসে আসা কোশ্চেন। ভারতীয় ক্লাসিক্যাল নৃত্য বিদেশে জনপ্রিয় করেছিলেন উদয় শঙ্কর, অপশান সি। ক্লোরোফিলে উপস্থিত ধাতুটি হলো কি? ক্লোরোফিলে কোন ধাতুটি উপস্থিত থাকে? ক্লোরোফিলে উপস্থিত থাকে ম্যাগনেসিয়াম। এটা আগেও করিয়েছি, জানা কোশ্চেন। এবার কিছু আমরা ঐতিহাসিক ব্যক্তি এবং আসল নাম জেনে নেব ইতিহাস থেকে। গিয়াসউদ্দিন বলবন, আসল নাম উলুগ খাঁ। গিয়াসউদ্দিন তুগলক, গাজী মালিক। মাথায় রাখো, জিনিসগুলো আসে পরীক্ষাতে। মোহাম্মদ বিন তুগলক, আসল নাম জুনা খাঁ। সিকন্দর লোদি, আসল নাম নিজাম খাঁ। বাবর, আসল নাম জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর। প্রত্যেকটি পরীক্ষায় আসে। শেরশাহর আসল নাম ফরিদ খাঁ। জাহাঙ্গীরের আসল নাম নুরুদ্দিন মোহাম্মদ সেলিম। শাহজাহানের আসল নাম খুররম। চাণক্য বা কৌটিল্যের আসল নাম বিষ্ণুগুপ্ত। হুসেন শাহর আসল নাম সৈয়দ হুসেন। মোহাম্মদ ঘুরির আসল নাম মইজুদ্দিন। আকবরের আসল নাম জালালউদ্দিন মোহাম্মদ আকবর। ফিরোজ শাহ তুগলকের আসল নাম ফিরোজ বিন রজ্জব। আলাউদ্দিন খিলজির আসল নাম আলী গুরসাম্প। নূরজাহানের আসল নাম মেহেরুন্নিসা। মমতাজের আসল নাম আরজুবন্দ বানু বেগম, এটা আসে। নূরজাহানও আসে। মুর্শিদ কুলি খাঁর আসল নাম সূর্যনারায়ণ মিশ্র বা মোহাম্মদ হাদি। আহমদ খান আবদালির আসল নাম আহমদ শাহ দুরানি। সিরাজউদ্দৌলার আসল নাম মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা। তাঁতিয়া টোপির আসল নাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ, আসে এটা পরীক্ষায়। নানা সাহেবের আসল নাম ধন্দুপান্ত। তিতুমিরের আসল নাম মীর নিসার আলী, এটাও পরীক্ষায় আসে। চেঙ্গিস খাঁ চেঙ্গিস খাঁর আসল নাম তেমুজিন, এটা তো এখনই করলাম।
রাজার নাম, উপাধি, এবার উপাধিও কিছু জেনে নেব। অজাতশত্রুর উপাধি কনিক, বিম্বিসারের উপাধি সেনিক, এগুলো আসে, এই দুটো তো প্রচুর পরিমাণে আসে। অজাতশত্রু কনিক, বিম্বিসার শ্রেণিক, মাথায় রাখো। মহাপদ্মনন্দ অগ্রসেন, ধননন্দ অগ্রমিজ, চন্দ্রগুপ্ত মৌর্য স্যান্ড্রোকোটাস বা অ্যাক্রোকোটাস। বিন্দুসার অমিতাঘাত, বিন্দুসার কিন্তু অমিতাঘাত। অশোক প্রিয়দর্শী, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, হর্ষবর্ধন শিলাদিত্য, প্রথম নরসিংহবর্মন মহামল্ল, আমকবর্ষ বীরনারায়ণ। তাহলে বিন্দুসার অমিতাঘাত, বিম্বিসার কিন্তু শ্রেণিক। দ্বিতীয় পুলকেশী পরমেশ্বর, প্রথম মহেন্দ্রবর্মন বিচিত্রদত্ত, তৃতীয় গোবিন্দ জগতুঙ্গ, চতুর্থ বিক্রমাদিত্য ত্রিভুবন বা মাল্লা, দ্বিতীয় বিক্রমাদিত্য নরেন্দ্র বা মিগরাজ, ইব্রাহিম কুতুব শাহ মলকিবরম। তার দ্বিতীয় পুলকেশী পরমেশ্বর, এটা কিন্তু পরীক্ষায় আসে। কুতুবুদ্দিন আইবক লাকবক্স নামে কে পরিচিত, এটা একদম চীনা পরিচিত কোশ্চেন। মালিক জুনা খাঁ, মোহাম্মদ বিন তুগলক জুনা খাঁ। কনিষ্ক দেবপুত্র, মোহাম্মদ গজনি বুধ সিকন। প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ড, বৈরাম খাঁ খান বাবা। প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ড চোলাপুরম উপাধি নিয়েছিলেন। বাবর গাজী, ইব্রাহিম লোদি ইব্রাহিম শাহ, শের শাহ হজরতে আলা, কৃষ্ণদেব রায় জবনরাজ স্থাপনাচার্য, গৌতমীপুত্র সাতকর্ণী ক্ষত্রিয় দর্প মান মর্দন, হাল কবিবৎসল। এগুলো সেরকম গুরুত্বপূর্ণ না হলেও কিছু কিছু গুরুত্বপূর্ণ আছে। আচ্ছা, এবার ভূগোল থেকে দেখে নিব হ্রদগুলো কোন কোন দেশে আছে। বৈকাল হ্রদ কোথায় আছে? রাশিয়াতে। এটা ডিপেস্ট গভীরতম। সুপিরিয়র হ্রদ আমেরিকা কানাডা। কাস্পিয়ান সাগর কাজাখস্তান তুর্কমেনিস্তান ইরান আজারবাইজান রাশিয়া। টিটিকাকা হ্রদ পেরু ও বলিভিয়াতে আছে। ভিক্টোরিয়া হ্রদ তানজানিয়া উগান্ডা। টাঙ্গানিকা হ্রদ তানজানিয়া কঙ্গো বুরুন্ডি জাম্বিয়া। হুরন হ্রদ আমেরিকা ও কানাডা। মৃত সাগর জর্ডন ও ইসরায়েলে অবস্থিত। ডেড সি মৃত সাগর সবচেয়ে সল্টিয়েস্ট সি। ডেড সি জর্ডন ও ইসরায়েল। ডেড সি নিয়ে প্রচুর কোশ্চেন আসে। মৃত সাগর জর্ডন ও ইসরায়েল। মিচিগান হ্রদ আমেরিকাতে অবস্থিত। ইরি হ্রদ আমেরিকা। অন্টারিও হ্রদ উত্তর আমেরিকা। গ্রেট বিয়ার লেক কানাডা। ক্যাটার লেক আমেরিকা। ল্যাডোগা হ্রদ রাশিয়া। উইনিপেগ হ্রদ কানাডাতে অবস্থিত। আর গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়াতে অবস্থিত। গ্রেট ব্যারিয়ার রিফ সেটা হ্রদ না, গ্রেট ব্যারিয়ার রিফ কোরাল রিফ সেটা অস্ট্রেলিয়াতে অবস্থিত। কল্লেরুর হ্রদ, এবার ভারতের কিছু দেখে নেব। কল্লেরুর হ্রদ একটা স্বাদু জলের হ্রদ, মিষ্টি জলের, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। চিল্কা হ্রদ লবণাক্ত, উড়িষ্যাতে অবস্থিত। সম্বর হ্রদ লবণাক্ত, রাজস্থানে অবস্থিত। ভীমবানন্দ লবণাক্ত, কেরালাতে অবস্থিত। পুলিকট লবণাক্ত, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত। এগুলো জেনে রাখো, প্রচুরবার পরীক্ষায় আসে। সম্বর হ্রদ, ভীমবানন্দ, পুলিকাট, চিল্কা, কল্লেরু প্রত্যেকবার পরীক্ষায় এসেছে, বহুবার পরীক্ষায় এসেছে এগুলো। কোন রাজ্যে অবস্থিত এবং কোন জলের হ্রদ, মিষ্টি জলের হ্রদ না স্বাদু জলের হ্রদ, সেটাও গুরুত্বপূর্ণ কিন্তু। উলার হ্রদ স্বাদু জলের হ্রদ, কাশ্মীর উপত্যকাতে অবস্থিত। জম্মু কাশ্মীর। লোকটাক হ্রদ স্বাদু জল, মণিপুর একমাত্র। কেইবুল লামচো ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামচো লোকটাক হ্রদের উপর অবস্থিত। ডাল লেক স্বাদু জল, শ্রীনগরে অবস্থিত। প্যাংগং হ্রদ লবণাক্ত, লাদাখে অবস্থিত। রূপকুণ্ড স্বাদু জল, উত্তরাখণ্ডে অবস্থিত। নারায়ণ সরোবর কৃত্রিম, গুজরাটে অবস্থিত। নারায়ণ সরোবর হ্রদ কৃত্রিম, গুজরাটে অবস্থিত। কৃত্রিম হ্রদগুলো ভালো করে মাথায় রাখো। লোনার হ্রদ মহারাষ্ট্রে অবস্থিত, উল্কাপিণ্ডের পতনের ফলে তৈরি হয়েছিল। চন্দ্রতাল হ্রদ স্বাদু জল, হিমাচল প্রদেশে অবস্থিত। মহারানা প্রতাপ সাগর স্বাদু জল, হিমাচল প্রদেশে অবস্থিত। অষ্টমদিক কয়াল লবণাক্ত জলের হ্রদ, এটা কেরালাতে অবস্থিত।
শিবসাগর স্বাদু জল মহারাষ্ট্রে অবস্থিত। লোনার হ্রদ যেটা বললাম কৃত্রিম, মহারাষ্ট্রে অবস্থিত। হুসেন সাগর হ্রদ কৃত্রিম, তেলেঙ্গানাতে অবস্থিত। কৃত্রিমগুলো প্রচুরবার আসে পরীক্ষাতে। ভীমতাল স্বাদু জল উত্তরাখণ্ডে অবস্থিত। ভোজতাল স্বাদু জল মধ্যপ্রদেশে অবস্থিত। সাংপো হ্রদ স্বাদু জল সিকিম, সাংপো কিন্তু সিকিম, প্যাংগং কিন্তু লাদাখ। পুষ্কর রেণুকা স্বাদু জল হিমাচল প্রদেশে অবস্থিত। পুষ্কর হ্রদ কৃত্রিম, রাজস্থানে অবস্থিত। পুষ্কর হ্রদ কৃত্রিম, রাজস্থানে অবস্থিত। সুখনা হ্রদ কৃত্রিম, চণ্ডীগড়ে অবস্থিত। সুখনা হ্রদ প্রচুরবার পরীক্ষায় এসেছে। পুষ্কর প্রচুরবার পরীক্ষায় এসেছে। কোশ্চেনগুলো বারবার বারবার প্র্যাকটিস করাছি যাতে তোমাদের আর পরে অসুবিধা না হয়। কালী ভ্যালি লবণাক্ত জলের হ্রদ তামিলনাড়ুতে অবস্থিত। হিমায়ুত সাগর কৃত্রিম, হায়দ্রাবাদে অবস্থিত। তাওয়া জলাশয় কৃত্রিম, মধ্যপ্রদেশে অবস্থিত। তাওয়া রামসর সাইট পেয়েছে রিসেন্টলি। ওসমান সাগর কৃত্রিম, হায়দ্রাবাদে অবস্থিত। কাঞ্জিয়া হ্রদ স্বাদু জল ওড়িশাতে অবস্থিত। হারিকে জলাভূমি স্বাদু জল পাঞ্জাবে অবস্থিত। বেলাসাগর স্বাদু জল উত্তরপ্রদেশে অবস্থিত। গোবিন্দবল পন্ত সাগর কৃত্রিম, উত্তরপ্রদেশে অবস্থিত। ইন্দিরা সাগর মধ্যপ্রদেশে অবস্থিত। সর্দার সরোবর নর্মদা নদীর উপর, গুজরাটে অবস্থিত। গুজরাট, রাজস্থান। সর্দার সরোবর ড্যাম কিন্তু নর্মদা নদীর উপর, এটা গুজরাটে অবস্থিত। নাগার্জুন সাগর কৃষ্ণা নদীর উপর, তেলেঙ্গানাতে অবস্থিত। চান্দুবি আসামে অবস্থিত। ব্রহ্ম সরোবর হরিয়ানাতে অবস্থিত। কুট্টুনাথ হ্রদ কেরালাতে অবস্থিত। নাগার্জুন সাগর ড্যাম কিন্তু কৃষ্ণা নদীর উপর, তেলেঙ্গানাতে অবস্থিত। এবার কিছু উপজাতি দেখে নেব। পশ্চিমবঙ্গের কী কী উপজাতি, কোন কোন রাজ্যে উপজাতি নিয়ে কোশ্চেন আসে। এনটিপিসিতে উপজাতি নিয়ে প্রচুর কোশ্চেন আসে। পশ্চিমবঙ্গে ভুটিয়া, লোধা, অসুর, ভূমিজ, বীরহর, মাহালি, তো ভুটিয়া, অসুর। আসামে খাসি, মিকির, চুটিয়া, চাকমা, আবর, বোরা, কাচারি। ত্রিপুরাতে ভুটিয়া, চাকমা, গারো, কুকি, লুসাই। মধ্যপ্রদেশে কোল, ভিল, গোন্ড, মুরিয়া, বৈগা, খারিয়া, ভারিয়া। মধ্যপ্রদেশে নাগাল্যান্ড অঙ্গামি কিন্তু নাগাল্যান্ড, অঙ্গে আছে আবার। নাগাল্যান্ড অঙ্গামি। ওরাং আছে, ওরাং উপজাতি। লোথা, কন্যাক, স্যাংটম, নাগা। মিজোরামে লুসাই, মিজো। মেঘালয় গারো, খাসি, জয়ন্তিয়া। মণিপুরে কুকি, লেপচা, মুঘ, মেইথেই। তাহলে মণিপুর কুকি কিন্তু মণিপুর। লেপচা। মেঘালয় গারো, খাসি, জয়ন্তিয়া। রাজস্থান ভিল, মিনা, কাথরিয়া, গাথালি, বৈগা, বাঞ্জারা। রাজস্থান কিন্তু মিনা উপজাতি কোথায়, প্রচুরবার করে কোশ্চেন আসে, রাজস্থান। ঝাড়খণ্ড সাঁওতাল, মুন্ডা, হো, ওরাঁও। সিকিম লেপচা, ওয়াংচু। উত্তরাখণ্ড খাস, থারু, ভুইয়া, কোল। ওড়িশাতে খোন্ড, জুয়াং, কান্থ উপজাতি। কেরালাতে কাদার, ইরুলা, কুরুম্বা, পুলিয়ান উপজাতি। অরুণাচল প্রদেশে আপাতানি, সিংফো, মিসমি উপজাতি কোথাকার, অরুণাচল প্রদেশ। ডাফলা উপজাতি কোথাকার, অরুণাচল প্রদেশ। অন্ধ্রপ্রদেশ চেঞ্চু উপজাতি, অন্ধ্রপ্রদেশ। খোন্ড, বাগদাজ, কুরুম্বা। হিমাচল প্রদেশে গাদ্দি, গুজ্জর, খাস। গাদ্দি উপজাতি কোথায় দেখা যায়, গাদ্দি উপজাতি পরীক্ষা আসা কোশ্চেন, হিমাচল প্রদেশ। উত্তরপ্রদেশ খাস, থারু, ভুইয়া, কোল। তেলেঙ্গানা চেঞ্চু, খোন্ড, কোয়া, বাগদাজ, কুরুম্বা। তামিলনাড়ুতে টোডা উপজাতি কোথায় দেখা যায়, এটাও দেখা যায় নীলগিরি উপত্যকায় বা তামিলনাড়ুতে। কোটা। ছত্তিশগড় কোল, ভিল, গোন্ড, মুরিয়া, বৈগা। গুজরাটে ভিল, পাটেলিয়া, বামচা। মহারাষ্ট্রে খোন্ড, ভুঞ্জিয়া। কর্ণাটকে ইডসা। গোয়াতে সিদ্ধি, ধোদিয়া উপজাতি কোথায় দেখা যায়, গোয়া। পাঞ্জাবে সানসি। বিহারে ওরাঁও। পাঞ্জাব হরিয়ানাতে উপজাতির সংখ্যা একটু কম, এটাও কোশ্চেন আছে। হরিয়ানাতে উপজাতি নাই বললেই চলে। লাক্ষাদ্বীপ মিনিকয়, মালাচেরি।
জম্মু কাশ্মীর গাদ্দি, গাদ্দি গুজ্জর। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দেখো এখানে কিন্তু প্রচুর আছে সেন্টিলেন্স বা সেন্টিনেলিজ, সোমপেন, জারোয়া, অঙ্গি। অঙ্গি কোথাকায় দেখা যায়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। জারোয়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। দাদরা ও নগর হাভেলিতে ডুবলা, ডুবলা উপজাতি। কিছু সায়েন্সের কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো এবার। রিপ্লেসিং জ্বর কী দ্বারা হয়? উকুন দ্বারা, মানে কী দ্বারা বাহিত হয়? কালা জ্বর বা স্যান্ড ফিভার কী দ্বারা বাহিত হয়? বেলে মাছি বা স্যান্ড ফ্লাই। তাহলে কালা জ্বর, স্যান্ড ফ্লাই বা বেলে মাছি। রিপ্লেসিং জ্বর উকুন দ্বারা বাহিত হয়। ডেঙ্গু কী দ্বারা বাহিত হয়? এডিস মশা। ডেঙ্গু বাহিত হয় এডিস মশা দ্বারা। পিত জ্বর কী দ্বারা বাহিত হয়? এডিস মশা দ্বারা। পিত জ্বর কী দ্বারা বাহিত হয়? পিত জ্বর বাহিত হয় এডিস মশা দ্বারা। বৈদ্যুতিক রোধ পরিমাপের যন্ত্রের নাম কি? ওহম মিটার। বৈদ্যুতিক রোধ। এরপরে দেখো গোদ বা ফাইলেরিয়া কী দ্বারা বাহিত হয়? কিউলেক্স মশা। এডিস কিন্তু ডেঙ্গু কিন্তু এডিস মশা। শব্দদূষণ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ডেসিবেল যন্ত্রের সাহায্যে। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? রেনগজ। ম্যালেরিয়া কিন্তু স্ত্রী অ্যানোফিলিস মশা। আমাশয় কী দ্বারা বাহিত হয়? আমাশয় মাছি দ্বারা বাহিত হয়। কলেরা কী দ্বারা বাহিত হয়? কলেরা বাহিত হয় মাছি দ্বারা। তাহলে আমাশয়, কলেরা, মাছি দ্বারা। জলাতঙ্ক রোগ কোন প্রাণীর দ্বারা বাহিত হয়? জলাতঙ্ক কুকুর বা শিয়াল কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। প্লেগ ইঁদুর কামড়ালে। টাইফয়েড কী দ্বারা বাহিত হয়? টাইফয়েড দূষিত জল ও দূষিত খাবার দ্বারা। টাইফয়েড কোথায় আক্রান্ত করে? টাইফয়েড আক্রান্ত করে অন্ত্রে। রিকেট কোথায় আক্রান্ত হয়? রিকেট আমাদের অস্থি বা হাড়ে। রিকেট ছোটদের, অস্টিওম্যালেশিয়া বড়দের। পায়রিয়া কোথায় আক্রান্ত হয়? দাঁত ও মাড়িতে। পায়রিয়া দাঁত ও মাড়ি, এভাবে কোশ্চেন আছে। পায়রিয়া কোথায়, কী সংক্রান্ত রোগ? দাঁত। স্কারভি কোথায় আক্রান্ত হয়? দাঁত ও মাড়ি। মেনিনজাইটিস কোথায় আক্রান্ত হয়? মেনিনজাইটিস মস্তিষ্কে আক্রান্ত হয়। পোলিও কোথায় আক্রান্ত হয়? পা ও হাতে। পোলিও রোগ ছড়ায় পোলিও ভাইরাস দ্বারা। ক্রোমোজোমের আবরণীর নাম কি? ক্রোমোজোমের আবরণীর নাম পেলিকল। পেশির আবরণীর নাম কি? পেশির আবরণীর নাম সার্কোলেমা। তাহলে ক্রোমোজোমের আবরণীর নাম পেলিকল, পেশির আবরণীর নাম সার্কোলেমা। বাইরের অস্থির আবরণীর নাম কি? পেরিঅস্টিয়াম। ভেতরের অস্থির কোষ আর এন্ডোঅস্টিয়াম, ভেতরের অস্থি। কোষ গহ্বরের আবরণীর নাম কি? টোনোপ্লাস্ট। কোষ গহ্বরের আবরণীর নাম টোনোপ্লাস্ট। তরুণাস্থির আবরণীর নাম কি? পেরিকন্ড্রিয়াম। আবার হৃৎপিণ্ডের আবরণীর নাম কিন্তু পেরিকার্ডিয়াম। ভেতরের অস্থির আবরণীর নাম এন্ডোঅস্টিয়াম। তাহলে পেরিকন্ড্রিয়াম তরুণাস্থি আর পেরিকার্ডিয়াম হার্ট। মস্তিষ্কের আবরণীর নাম কি? মস্তিষ্কের আবরণীর নাম এনিনজেস। সুষুম্না কাণ্ডেরও আবরণীর নাম মেনিনজেস। হৃৎপিণ্ডের আবরণীর নাম কি বললাম? পেরিকার্ডিয়াম। তরুণাস্থির আবরণীর নাম পেরিকন্ড্রিয়াম। যকৃতের আবরণীর নাম গ্লিন্স ক্যাপসুল। বৃক্কের আবরণীর নাম রেনাল ক্যাপসুল। তাহলে বৃক্কের আবরণীর নাম রেনাল ক্যাপসুল, যকৃতের আবরণীর নাম গ্লিন্স ক্যাপসুল। ক্রোমোজোমের আবরণীর নাম কি? পেলিকল। পেশির আবরণীর নাম সার্কোলেমা। পেশির আবরণীর নাম সার্কোলেমা আর ক্রোমোজোমের আবরণীর নাম পেলিকল। বাইরের অস্থির আবরণীর নাম পেরিঅস্টিয়াম। কোষগহ্বরের আবরণীর নাম টোনোপ্লাস্ট। কোষগহ্বরের আবরণীর নাম টোনোপ্লাস্ট। ভিটামিন B7 এর রাসায়নিক নাম কি? বায়োটিন। ভিটামিন B9 এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড। ভিটামিন B7 এর রাসায়নিক নাম বায়োটিন, ভিটামিন B9 এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড। B5 এর রাসায়নিক নাম পেন্টাথেনিক অ্যাসিড, 5 পেন্টা। B6 এর রাসায়নিক নাম পাইরিডক্সিন। B6 এর রাসায়নিক নাম পাইরিডক্সিন, B5 এর রাসায়নিক নাম পেন্টাথেনিক অ্যাসিড। এগুলো একদমই মুখস্থ করে নিতে হবে যাতে করে আর পড়তে না হয়। ভিটামিন B2 এর রাসায়নিক নাম রাইবোফ্লাভিন।
B3 এর রাসায়নিক নাম নিয়াসিন। B2 এর রাসায়নিক নাম রাইবোফ্লাভিন। B3 এর রাসায়নিক নাম নিয়াসিন। ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল। ভিটামিন B1 এর রাসায়নিক নাম থিয়ামিন। ভিটামিন B1 এর রাসায়নিক নাম থিয়ামিন। ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি? থিয়ামিন। ভিটামিন B2 এর রাসায়নিক নাম কি? রাইবোফ্লাভিন। মানুষের শ্বাস অঙ্গের নাম কি? আমাদের শ্বাস অঙ্গের নাম ফুসফুস। কেঁচোর শ্বাস অঙ্গের নাম কি? কেঁচোর শ্বাস অঙ্গের নাম দেহত্বক। অ্যামিবার শ্বাস অঙ্গের নাম দেহতল। দেখো, একটা অ্যামিবার শ্বাস অঙ্গ দেহতল, কেঁচোর শ্বাস অঙ্গ দেহত্বক। কাঁকড়া বিছার শ্বাস অঙ্গের নাম কি? বুকলাং। কাঁকড়া বিছার শ্বাস অঙ্গের নাম বুকলাং। অক্টোপাসের গমন অঙ্গের নাম কি? টিউব ফিট বা টিউব পেশি। মাছের শ্বাস অঙ্গের নাম কি? ফুলকা। মাছের শ্বাস অঙ্গের নাম ফুলকা। ইউগ্রিনের গমন অঙ্গের নাম কি? ইউগ্রিনের গমন অঙ্গের নাম ফ্লাজেলা। পাখির গমন অঙ্গের নাম কি? পা ও ডানা। পাখির গমন অঙ্গের নাম কি? পা ও ডানা। তিমির গমন অঙ্গের নাম কি? পাডেল বা পুচ্ছ। চিংড়ির গমন অঙ্গের নাম কি? প্লিওপড। শামুকের গমন অঙ্গের নাম কি? মাংসলপদ। আরশোলার গমন অঙ্গের নাম কি? ডানা ও পা। কেঁচোর গমন অঙ্গের নাম কি? সিটা। এটা পরীক্ষায় আসে। এবং অ্যামিবার গমন অঙ্গের নাম কি? ক্ষণপথ। অ্যামিবার গমন অঙ্গের নাম ক্ষণপথ, কেঁচোর গমন অঙ্গের নাম সিটা, এগুলো আসে। অক্টোপাসের গমন অঙ্গের নাম টিউব ফিট। ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। সময় পরিমাপক যন্ত্রের নাম কি? ক্রোনোমিটার। সময় পরিমাপক যন্ত্রের নাম ক্রোনোমিটার। হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি? হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র কার্ডিওগ্রাফ। গতিবেগ পরিমাপের যন্ত্রের নাম কি? স্পিডোমিটার। আলোর গতি মাপার যন্ত্রের নাম কি? ফটোটেলিগ্রাফ। আলোর গতি মাপার যন্ত্রের নাম ফটোটেলিগ্রাফ। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? রেনগজ। বৈদ্যুতিক রোধ পরিমাপের যন্ত্রের নাম কি? ওহম মিটার। তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কি? থার্মোমিটার। তাপ পরিমাপের যন্ত্রের নাম কি কিন্তু? ক্যালোরিমিটার। হিট। তাপমাত্রা থার্মোমিটার। শব্দদূষণ মাপার যন্ত্রের নাম কি? ডেসিবেল। শব্দদূষণ মাপার যন্ত্রের নাম ডেসিবেল। দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্রের নাম কি? ল্যাক্টোমিটার। এটা পরীক্ষায় আসে। এবং ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ। এ দুটো আসে। দুধের ঘনত্ব ল্যাক্টোমিটার, ভূমিকম্পের তীব্রতা সিসমোগ্রাফ। ভিটামিন ই এর অভাবে কী রোগ হয়? ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়। ভিটামিন কে এর অভাবে কী রোগ হয়? ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ হয়। ভিটামিন সি এর অভাবে কী হয়? স্কারভি। ভিটামিন ডি এর অভাবে কী হয়? রিকেট এবং অস্টিওম্যালেসিয়া। ছোটদের রিকেট, বড়দের অস্টিওম্যালেসিয়া। ভিটামিন B6 এর অভাবে কী রোগ হয়? নিউরোপ্যাথি। ভিটামিন B6 এর অভাবে নিউরোপ্যাথি হয়। ভিটামিন B1 এর অভাবে কী হয়? ভিটামিন B1 এর অভাবে কী রোগ হয়? বেরি হয়। ভিটামিন B1 বেরি। জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন? জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন লুই পাস্তুর এবং এমিল রাউক্স। কলেরা রোগের টিকা কে আবিষ্কার করেন? ওয়েল্ডমার হাফকাইন এবং অন্যান্য সহগবেষকরা। রেডিও কে আবিষ্কার করেন? রেডিও আবিষ্কার করেন মার্কনি। দূরবীন যন্ত্র কে আবিষ্কার করেন? গ্যালিলিও। দূরবীন কে আবিষ্কার করেন? গ্যালিলিও। টেলিফোন কে আবিষ্কার করেন? টেলিফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল। টেলিভিশন কে আবিষ্কার করেন? জন লজিক বেয়ার, JL বেয়ার। অনেকগুলো মিক্সড জিকে প্র্যাকটিস করলাম। থ্যাংক ইউ।